হ্যালো এভরিওয়ান, আজকে আমি আঁকতে চলেছি একটি কালারফুল আউল। তো এখানে আমি প্রথমেই প্যাচাটের পেন্সিলের সাহায্যে এঁকে নিয়েছি এবং এখন এগুলোকে রং করছি। যেহেতু আমি এগুলোকে বিভিন্ন কালারের রাখতে যাচ্ছি, সেজন্য আমি এখানে অনেক রকমের কালার অ্যাড করছি। এখানে তোমরা তোমাদের ইচ্ছা মতন কালারও অ্যাড করতে পারো। আমি যা করেছি তাই করতে হবে এমন কোনো কথা নেই। আর এটা তোমরা চাইলে পেস্টেল টাইপ শেড দিয়েও করতে পারো, কিন্তু আমি এখানে পেস্টেল টাইপ না অ্যাড করে একেবারে ডিপ যে কালারগুলো আছে সেগুলো অ্যাড করছি। তো এখানে আমাদের আউলটা অলমোস্ট বেস কমপ্লিট। এখন আমি আউলটির ফেস ড্র করব। এখানে আমি আমার পছন্দ মতো কালার নিয়েছি, তোমরা অন্য কোনো কালারও দিতে পারো। তো ধীরে ধীরে এখন আমাদের ফেসটাও কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে একটু ডিটেইলিংয়ে আমি ফেসের ডিটেলগুলো অ্যাড করব। এবার এক এক করে যে লেজের অংশ সেগুলো কালার করা শুরু করে দিব। এখানে আমি বডির যে শেড রেখেছি সেই অনুযায়ী আমি নিচের লেজটাও রেখেছি, তোমরা সেটা অন্য কালারও করতে পারো। এখানে এরপর আমি যে গাছটা ছিল সেটা অ্যাড করলাম। রিয়েলিস্টিক দেখানোর জন্য আমি এখানে ফার্স্টে ডিপ কালার এবং পরবর্তীতে লাইট কালার মিক্স করে দিয়েছি। তোমরা এখানে চাইলে জাস্ট নর্মাল ট্রিও দিতে পারো। এখানে জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আমি এখানে সাইডে আরও কিছু ডিজাইন অ্যাড করছি। এখানে তোমরা নিজেদের ইচ্ছা মতন যে কোনো ডিজাইন অ্যাড করতে পারো, কিন্তু আমার এগুলো ভালো লেগেছে তাই আমি আমার মন মতো ডিজাইন অ্যাড করেছি। দেন ওই সাইডটাতে দেওয়ার পর আমার এই সাইডটাতেও ফাঁকা ফাঁকা লাগছিল, তো এখানেও আমি কিছু ডিজাইন অ্যাড করে দিচ্ছি। এখানে আমি অনেকটা মেহেদির মতন ডিজাইন অ্যাড করেছি, তোমরা এখানে যে কোনো জিনিসই আঁকতে পারো। তো অবশেষে আমার সাইডের ডিজাইন আঁকা শেষ এবং আমি এই প্যাঁচাটাকে বর্ডার করার জন্য ফার্স্টে আমি মার্কার ইউজ করছিলাম, কিন্তু আমার হঠাৎই মার্কারের কালিটাই শেষ হয়ে যায়। আমি ভিডিও করবো আর এমন কিছু হবে না, এটা হতেই পারে না। তো আমার কাছে সৌভাগ্যবশত ব্ল্যাক বর্ডারের জন্য গ্লিটার পেন ছিল, তো আমি ওটা দিয়ে বর্ডার করে দিয়েছি। এবার হয়ে গেল আমাদের সুন্দর প্যাঁচাটি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।